নমস্কার, আমি সুব্রত। আপনারা দেখছেন ঘর নিয়োগী ঘর ব্লগ। আজকে আমি করলার একটা ঝাল রেসিপি বানাচ্ছি। এর জন্য আমি আলু কুচিয়ে নিয়েছি, আলুগুলোকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর করলাগুলো খুব কচি করলা, এই করলাগুলো দিয়েই আমি আজকে একদম সুস্বাদু মুখরোচক, যে কোনোদিন করলা খায়নি সেও বলবে যে হ্যাঁ, একটা তরকারি খেলাম বটে। করলাগুলো ভাজার আগে আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে বসিয়ে আমি করলাগুলো কেটে নেব। আলুগুলোতে আমি নুন হলুদ দিইনি, এখন আমি একটু নুন হলুদ দিয়ে নিলাম। এটা ভাজতে ভাজতে আমি করলাগুলো আমি কেটে নেব। করলাগুলো খুবই নরম, একদম কচি, গাছ থেকে টাটকা তোলা। এই করলাগুলোকে এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। সব করলাগুলোকে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম। নিয়ে এতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে নিলে করলাগুলো তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে। এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে রাখবো। ওই ফ্রাইং প্যানেতে আরেকটু তেল দিয়ে আমি করলাগুলো ভাজবো, তার আগে একটু ফোড়ন দিয়ে নেব। একটু জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হলে তবে আমি করলাগুলো ছাড়বো। এই রেসিপিটা দারুণ সুস্বাদু। একবার আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, দারুণ ভালো লাগবে। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি করলাগুলো ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম রাখলেই হবে। একটা আমি পেস্ট বানিয়ে নেব, তার জন্য 2 চামচ পোস্ত নিয়ে নিলাম, 1 চামচ কালো সর্ষে নিলাম, কিছু বাদাম নিলাম, আর 1 চামচ আমি সাদা সর্ষে নিয়ে নিচ্ছি। কয়েক টুকরো আদা নিয়ে নিলাম। একটু মৌরি নিয়ে নিলাম, ধনে নিয়ে নেব, আর কয়েকটা এলাচ নিয়ে নিচ্ছি, ছোট এলাচ নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালো করে এটা পেস্ট করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, একটু পেস্ট করে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সঙ্গে, যাতে একটু ঝাল ঝাল হয়। করলাটা 60% ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটা পেঁয়াজকে কুচিয়ে আমি দিয়ে দিলাম। এই রেসিপিটায় পেঁয়াজ দিলে তার টেস্টটা অনবদ্য হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, সেইগুলো আমি আবার ছেড়ে দিলাম। দিয়ে পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে একটু নুন দিয়ে দেবো। আপনারা যদি একটু মিষ্টি খেতে চান সামান্য চিনি দিয়ে দেবেন। আমি নতুন করে আর হলুদ দিচ্ছি না, কারণ হলুদ আমি 2বার ব্যবহার করে নিয়েছি। মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দেব। নুন দিয়ে দিলাম, নুন আগেই ছিল কিন্তু তবু আরেকটু নুন দিয়ে দিলাম, একদম নুন হয়নি, যতটুকু নুন দিয়েছিলাম আর একটু লাগলো। ঢাকা দিয়ে মিনিট দুয়েক আমি রান্না করব। আমার রান্না প্রায় কমপ্লিট। একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমার রান্না কমপ্লিট। ভিডিওটা এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখার জন্যে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখুন, দেখে বলবেন যে হ্যাঁ একটা রেসিপি বানিয়েছি। ভালো থাকবেন, নমস্কার।